আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কিন্তু অনেক মজার, কারণ আজকে মজার মজার খাবারের সন্ধান নিয়ে চলে আসলাম। আমরা তো কম বেশি সবাই ফুচকা পছন্দ করে থাকি, কিন্তু ভালো মানের ফুচকা আমাদের পাবনায় পাওয়া খুবই কঠিন। বিশেষ করে দই ফুচকা। নর্মাল ফুচকাটাও সবখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু ভালো মানের দই ফুচকা কিন্তু পাওয়া আসলেই কঠিন। আর এখানে শুধু দই ফুচকাই না, সাথে আরো অনেক ধরনের খাবার আইটেম আছে, ফাস্ট ফুড, যেটা স্টুডেন্ট বাজেটে এবং খুবই রিজনেবল প্রাইসে। এবং এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য অনেক ধরনের জুস আইটেমও পেয়ে যাবেন। আর ভেতরের পরিবেশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এই সুন্দর সুন্দর চিপস গুলো মনে হয় আমার দিকেই তাকিয়েছিল। আমরা গেছিলাম সন্ধ্যা টাইমে, তাই ভিড়টা একটু কমই ছিল। এরকম পরিবেশ আমার কাছে খুব ভালোই লাগে। যাই হোক, এখন আসি খাবারের টেস্টের বিষয়ে। ওই যে শুরুতেই বলছি দই ফুচকার কথা, আর আজকের ভিডিওটা দই ফুচকা লাভার্সদের জন্য অনেক কাজে আসবে। এবং যারা রেগুলার এখানে খেতে আসেন তারা তো এতক্ষণে ভিডিও দেখেই বুঝতে পেরেছেন আমি শহরের মধ্যে যে কয়েকবার দই ফুচকা খেয়েছি তার মধ্যে এটা বেস্ট ছিল। সত্যিই দই ফুচকাটা অনেক বেশি ইয়ামি ছিল। হ্যাঁ, এতক্ষণ আমি কুয়েত ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের কথাই বলছিলাম। আমি ফুচকার সাথে একটা কোল্ড কফিও নিয়েছিলাম, কারণ এই গরমে একটু প্রশান্তি হলো কোল্ড কফি। আমার মতো আর কে কে কোল্ড কফি লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফুচকা খাওয়ার পর একটু ঠান্ডা খেয়ে তো অনেক ভালো লাগছিল। তাছাড়া কুয়েত ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের মেইন আইটেম ছিল হাড়ি চা। এখন বলি লোকেশনের কথা। এটা হলো মহিলা কলেজের ঠিক পেছনে। তো কারা কারা দই ফুচকা ট্রাই করতে আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা রেগুলার খান তারাও জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন লাগে। আমি তো খেয়ে একদম সব শেষ করে ফেলছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।